গ্যাস সংকটের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানাটি প্রায় ৯ মাস যাবৎ বন্ধ রয়েছে। এতে প্রতি মাসে ১৩৫ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। তবে দ্রুত কারখানাটি চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের অন্যতম বৃহৎ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ইউরিয়া সার কারখানা ১৯৮১ সালে প্রতিষ্ঠার পর ১৯৮৩ সালে বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়া এই কারখানার উৎপাদন ক্ষমতা ছিল ১৬০০ মেট্রিক টন। এখানকার উৎপাদিত সার ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, আশুগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ ১০টি জেলায় সরবরাহ করা হয়। বর্তমানে কারখানাটিতে প্রতিদিন ১১০০ থেকে ১২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়, যা টাকার অঙ্কে ৪.৫ কোটি টাকা। তবে এক দশক ধরে যান্ত্রিক ত্রুটিসহ গ্যাস সংকটে বারবার বন্ধ হয়েছে কারখানাটির উৎপাদন। এতে প্রতি বছরই উৎপাদন লক্ষ্যমাত্রা বিঘ্নিত হচ্ছে। গ্যাস সংকটের কারণে চলতি বছরের মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ রয়েছে। এতে প্রতি মাসে ১৩৫ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। অভিযোগ রয়েছে, বিদেশ থেকে সার আমদানি করতে কমিশন বাণিজ্যের জন্য বছরের বেশিরভাগ সময় গ্যাস বন্ধ রাখা হয়। এতে সরকারের যেমন আর্থিক ক্ষতি বাড়ছে, তেমনি হাজার হাজার কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে। এতে শ্রমিক কর্মচারীদের মাঝে বিরাজ করছে হতাশা। আজকে আপনার গ্যাসের অভাবে এই হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি ভাবে চলতেই থাকে তাহলে তো আমরা ভবিষ্যতে সার উৎপাদন করতে পারবো না। গ্যাস না দেওয়ার কারণে ফ্যাক্টরি টোটালি বন্ধ এবং শ্রমিক কর্মচারী কর্মচারীর একটা হতাশা বিরাজ করতেছে। এই ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে আমাদের অবস্থা খুব খারাপ যাচ্ছে, বুঝেননি? ফার্টিলাইজার বন্ধ থাকার কারণে ১৫-২০ হাজার লোক বেকার হয়ে গেছে। অনেক লোক না করতেছে পারতেছে কর্ম, না বেকার থাকতেছে। এ লোক এখন কী করবে? এ লোক এমন জায়গার মধ্যে আছে, যে অবস্থাতে আছে অনেক না পারতেছে ইচ্ছে করে মরার জন্য। বন্ধের কারণে মনে করেন আমরা ট্রাক টুক নিয়ে সেটা অনেক বিপদে আছি। সার কারখানাগুলো চালু থাকলে কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে বলে মনে করেন আশুগঞ্জ সার কারখানার সিবিএর এই নেতা। আমাদের ২৮ লক্ষ মেট্রিক টন চাহিদার মধ্যে প্রায় 75%, প্রায় ২০ লক্ষ মেট্রিক টনের মতো আমরা বাইরে থেকে আমদানি করতে হয়। এর জন্য আমাদেরকে $1 বিলিয়ন ডলারের কাছাকাছি প্রতি অর্থ বছরে ইউরিয়া আমদানি করতে হয়, যা আমাদের বৈদেশিক মুদ্রার উপর এবং বৈদেশিক মুদ্রার উপর একটা বিশাল বড় চাপ। তো এই চাপ রোধ করতে হলে আমি সরকারকে দাবি জানাবো যে দেশের যে সার কারখানাগুলো যদি আমরা চালু করি তাহলে কর্মসংস্থান রক্ষা পাবে, বৈদেশিক মুদ্রা রক্ষা পাবে এবং দেশের যে সম্পদ এই সম্পদটি রক্ষা পাবে। ১ মার্চ থেকে বন্ধ থাকলেও দ্রুত কারখানাটি চালু হবার ব্যাপারে আশাবাদী কারখানার উপমহাব্যবস্থাপক। ১ মার্চের গভর্নমেন্টের এক ডিসিশনের কারণে ওখান থেকে চিঠি আসে, সেই হিসেবে কারখানা বন্ধ। রানিং ফ্যাক্টরি আমরা ১-২ দিন পর্যায়ক্রমে বন্ধ করছি। এখন আমাদের বাদেশে আমাদের চেয়ারম্যান স্যার ভিজিট করছে, ডাইরেক্টর স্যাররা ভিজিট করছে এবং হেড অফিসে আমাদের থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের কারখানা চালু হবে এবং আমরা ওইটা আশাবাদী। আমাদের এখানে শ্রমিক কর্মকর্তারা আমরা সবাই আশাবাদী যে অন্যান্য কারখানা চালু হওয়ার সাথে সাথে আমাদেরও চালু হবে এবং আমরা গ্যাস দিলে অতি তাড়াতাড়ি চালু করতে হবে। সংশ্লিষ্টরা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা সকলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।